दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর নিয়মিত হুজুরের খুতবা দেখার পাশাপাশি শুধুমাত্র তোমাদের জন্য করা আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত দেখছো। আজ আমরা তোমাদের জন্য ছোটদের জন্য হুজুরের খুতবার নতুন আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা কি বলতে পারো আজকে আমরা কোন খুতবাটি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, একেবারে ঠিক ধরেছ। আজকে আমরা 17 অক্টোবর তারিখের হুজুরের খুতবা নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য তোমাদের মধ্য থেকে দুইজন বন্ধু আমাদের সাথে আছেন। একজন হচ্ছে দিয়ান আল মাহাদ আর মাসরুর আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন উস্তাদ জি? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি। তোমরা কি গত শুক্রবারের হুজুরের খুতবাটা দেখেছো? জি উস্তাদ জি। তাহলে আমাকে বলো তো হুজুরের খুতবার মূল বিষয়বস্তু কি ছিল? এই সপ্তাহে হুজুর তাবুক যুদ্ধের ঘটনা নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি খুতবার শেষে পাকিস্তানে আহত খাদেম ভাইয়ের জন্য হুজুর দোয়া তাহরিক করেন। তার পাশাপাশি হুজুর একজন প্রয়াত বুজুর্গের স্মৃতিচারণ করেন। ঠিক বলেছ। দেখো, এর পূর্বের খুতবায়ও কিন্তু হুজুর তাবুকের যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলেন, আর এ সপ্তাহের খুতবাতেও তাবুকের যুদ্ধ নিয়ে আলোচনা অব্যাহত রাখেন। তাবুকের যুদ্ধ অনেক প্রতিকূল পরিস্থিতিতে শুরু হয়েছিল। চতুর্দিকে দুর্ভিক্ষ ছিল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আর্থিক সঙ্গতি ছিল না, বাহনের সঙ্গতি ছিল না। সব কিছু সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহরিকে সাড়া দিয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর হুজুর খুতবায় বলেছেন এই যুদ্ধকে কেন্দ্র করে অনেক আর্থিক কুরবানির ঈমান উদ্দীপক ঘটনা রয়েছে, তাই না? জি উস্তাদ জি। হুজুর এগুলো আমাদের শুনিয়েছেন। আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, নিজেরা আরও সহজভাবে খুতবাটা বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে চলো আমরা হুজুরের খুতবা থেকে একটা বিশেষ অংশ দেখে আসি, ঠিক আছে? জি উস্তাদ জি। गुज़िश्ता मैंने किया था रवा की मस्जिद में हमले का। ज़ख्मी जो अहमदी हैं खुदाम, उनके लिए दुआ भी करें। अल्लाह ताला सबको सेहत कामिला अता फरमाए। अल्लाह ताला उन्हें हर पेचीदगी से ही बचाए। बाद में भी बाज़ दफ़ा असरात ज़ाहिर होते हैं जो इस किस्म के हादसात होते हैं उनके। इस वक्त 3 खुदाम जो हैं वो ज़्यादा ज़ख्मी हैं और इस वजह से हस्पताल में अभी दाखिल हैं, और बाकी जो 5 थे उनको इलाज करके घर भेज दिया गया है। लेकिन बहरहाल अभी उनका इलाज भी ज़ख्म जो है उनको हील होते वक्त लगेगा। अल्लाह ताला इन सबको शिफाए कामिला अता फरमाए और आइंदा हर शर से, हर नुकसान से, हर जगह अफराद जमात को बचाए। বন্ধুরা, এতক্ষণ আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখলাম। তোমরা তো জানোই আমরা বারে বারে তোমাদেরকে এই কথা স্মরণ করাই যে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে হুজুরের খুতবাকে আরেকটু সহজভাবে তোমাদের সামনে উপস্থাপনের একটা মাধ্যম মাত্র। তোমাদের পুরো হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখতে হবে, আর এটা আমাদের অনুষ্ঠানের অন্যতম আর প্রধান লক্ষ্য, ঠিক আছে? ফিরে আসছি তোমাদের কাছে। আচ্ছা, বলতে পারবে গত শুক্রবারে তো হুজুর অনেকগুলো আর্থিক কুরবানির ঈমান উদ্দীপক ঘটনা আমাদের শুনিয়েছেন, তাই না? জি উস্তাদ জি। এর মধ্যে সবচেয়ে ভালো লাগা ঘটনাটুকু প্রথমে কে শোনাবে? মাসরুর, তুমি শোনাও, তোমার কোন ঘটনাটা সবচেয়ে ভালো লেগেছে? উস্তাদ জি, একবার যুদ্ধের প্রস্তুতির জন্য অর্থের প্রয়োজন ছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে কে এমন আছে যে সওয়াব নেবে। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খরচের টাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে বলেন, ওসমান তো জান্নাত ক্রয় করে নিয়েছে। একদম ঠিক বলেছো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সবসময় ওনারা চেষ্টা করতেন কিভাবে আল্লাহর রাস্তায় কত বেশি কুরবানি করা যায়, কত বেশি সম্পদ উৎসর্গ করা যায়। তাবুকের যুদ্ধের সময় যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক কুরবানির তাহরিক করলেন, তখন সাহাবারা যে জার্জির মতো কুরবানি করা শুরু করলো। এর মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক এগিয়ে ছিলেন। দেখো, উনি প্রথমেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহরিকে 100 উট এবং তারপর 200 উট এবং সবশেষ যখন তাহরিক করেন তখন আরও 100 উট, মানে সব মিলে 300 উট পুরো সাজিয়ে গুছিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করেন। এছাড়াও ওনার কুরবানির অন্যান্য রেওয়ায়ত বিদ্যমান রয়েছে। রেওয়ায়তে এসেছে যে উনি 1000 দিনার উপস্থাপন করেছিলেন, 1000 উট দিয়েছিলেন, সাথে 70টা ঘোড়াও ছিল।
এই সব কিছু হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আনন্দের সাথে বলেছেন, আনন্দের সাথে উপস্থাপন করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, বলেছেন যে হে আল্লাহ, তুমি উসমানের প্রতি সন্তুষ্ট হও, কেননা আমিও তার প্রতি সন্তুষ্ট। বুঝতে পেরেছো? জি উস্তাদ জি। উস্তাদ জি, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা তাহরিক করলে একজন সাহাবী পরিশ্রম করে 3 পাও অথবা আধা সের ফসল নিয়ে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেন। ঠিক বলেছো। এই সাহাবীরা এত যৎসামান্য পরিশ্রমের ফসল, যৎসামান্য পারিশ্রমিক পেয়ে সব কিছু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থাপন করেছেন। এরকম একজন দুইজন না, বরং অনেক। আর কোনো সাহাবীর একটা মজার ঘটনা শোনাই তোমাদেরকে। গত শুক্রবারে হুজুর এটা উপস্থাপন করেছেন হজরত উরওয়া বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তোমাদের মনে আছে নিশ্চয়ই, তারপর আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। একজন সাহাবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওনার না আছে আর্থিক সঙ্গতি, তিনি যুদ্ধে যোগদান করতে পারেন, আর না আছে শারীরিক শক্তি, বৃদ্ধ হয়ে গেছেন। এমত অবস্থায় যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য তাহরিক করেন, তখন তিনি কোনো কিছু না করতে পেরে আল্লাহর রাস্তায় দোয়ার জন্য দাঁড়িয়ে যান রাতের বেলা। আর আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার কোনো সঙ্গতি নাই, কিন্তু এই পর্যন্ত আমার জীবনের ওপর, আমার অর্থের ওপর, আমার মান সম্ভ্রমের ওপর যত অত্যাচার হয়েছে, প্রত্যেকটা অত্যাচারকে আমি মাফ করে দিচ্ছি, আর সেগুলোকে সদকা স্বরূপ তোমার সামনে উপস্থাপন করছি। পরবর্তী দিন ফজরের নামাজের পর যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বলেন যে তোমাদের মধ্যে কে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের ইজ্জত, নিজের মান সম্ভ্রম সদকা দিয়েছ, সদকা স্বরূপ উপস্থাপন করেছো, সাহাবারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে সাহাবারা চুপ থাকেন। একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করার পর হজরত উরওয়া বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুরো ঘটনা বর্ণনা করেন। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তুমি সুসংবাদ গ্রহণ করো যে আল্লাহ তাআলা তোমার এই সদকা কবুল করেছেন। দেখো, একজন সাহাবীর কিচ্ছু নাই, তারপরে উনি ওনার কোনো কিছু না থাকা সত্ত্বেও, না শারীরিক সঙ্গতি আছে, শারীরিক শক্তি আছে, না আর্থিক সঙ্গতি আছে, এই সব কিছু না থাকা সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করে সদকা স্বরূপ নিজের পূর্বে যেই কষ্টগুলো পেয়েছে অমুসলমানদের হাতে, সেগুলোকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সদকা স্বরূপ উপস্থাপন করছেন। আর এমন এমন সাহাবীরা যারা নিজেদের আর্থিক সঙ্গতি নাই, আর দিন রাত পরিশ্রম করে যেই সম্পদ অর্জন করেছে সেটা যৎসামান্যই হোক না কেন, এটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহরিকে লাব্বাইক বলেছেন। আর তোমাদের মনে আছে তখন মুনাফিকরা কি করতো? হ্যাঁ ওস্তাদজি, তারা হাসি ঠাট্টা করতো। আর ওস্তাদজি, তারা বলতো যে এত অল্প দান দিয়ে তারা কোনো যুদ্ধে বিজয় করতে পারবে না। ঠিক বলেছ। মুনাফিকরা এই দান দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই কুরবানি দেখে হাসি ঠাট্টা করতো। আর আল্লাহ তাআলার একটা কথা হচ্ছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের ভালো লাগা জিনিসটুকু আল্লাহর রাস্তায় উৎসর্গ করো। আমাদের কি করতে হবে? আমাদের সবচেয়ে ভালো লাগা জিনিসটুকু, ভালো লাগা সম্পদটুকু আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে, তাই না? শুধুমাত্র নিছক যার যে মনে চাইলো সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, কিংবা একটা পুরনো শার্ট বা নষ্ট খাবার, এগুলোকে যদি আমি কাউকে দিয়ে মনে করি যে আমি দান করেছি আর অনেক কিছু দিয়ে দিয়েছি, এটা একদম ভুল কথা। বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা হচ্ছে যে আমরা যেন আমাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো লাগার, সবচেয়ে পছন্দের জিনিসগুলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করি। আর কুরবানির যে দৃষ্টান্ত, এটি ধারাবাহিকভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী থেকে, তাদের আদর্শ থেকে আমরা দেখতে পাই, তাই না? জি। আর দেখো, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা এই সামান্য পরিমাণ পারিশ্রমিক দিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহরিকে অংশগ্রহণ করেছেন। আর মুনাফিকরা এতে যত হাসি ঠাট্টা করুক না কেন, এই সামান্য পরিমাণ দানই রোমানদের মতন পরাশক্তির পরাজয়ের কারণ হয়েছে, তাই না? জি। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখার পালা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে আল্লাহর রাস্তায় এত ধন সম্পদ খরচ করেন যে কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমানের ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য কোনো জবাবদিহিতা হবে না। অন্য এক বর্ণনায় আছে, আজ উসমান যা করেছে এজন্য সে ক্ষতিগ্রস্ত হবে না। তাবুকের যুদ্ধের প্রস্তুতির সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির তাহরিক করলে সাহাবীরা অনেক বেশি কুরবানি করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সকল সম্পদ কুরবানি করিয়াছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান তো জান্নাত ক্রয় করে নিয়েছে।
হযরত উসমানের আর্থিক কুরবানি সম্পর্কে রয়াত রয়েছে। হযরত আব্দুর রহমান বিন খাওয়াত একটি বর্ণনা করেছেন যে, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম আর তিনি উসরা এর বাহিনী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তখন হযরত উসমান বিন উফফান দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দায়িত্বে শত উট এবং সেগুলোর পালন সহ আল্লাহর পথে কুরবানি করছি। গত খুতবায় হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাসিল তাশাউ তাওয়াজ সূরা ফাতিহা পাঠের পর তাবুকের যুদ্ধ বর্ণনা করতে গিয়ে বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ধনীদের উদ্দেশ্যে বলেছিলেন যে ব্যক্তি অর্থ সম্পদ সরবরাহ করে দিবে তাবুকের যুদ্ধের জন্য সে জান্নাতে যাবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি শুনে তার ঘর থেকে সমস্ত সম্পদ নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করেন, হে আবু বকর, তুমি তোমার ঘরে কি রেখে এসেছো? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ ও তার রাসূলকে ঘরে রেখে এসেছি। হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এটি ছিল সেই যুগ যখন ধর্মের জন্য মানুষ নিজের প্রাণকে গরু ছাগলের ন্যায় কুরবানি করত। ধন সম্পদের তো কোনো বালাই নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ধন সম্পদ উৎসর্গ করে, এমনকি একটি সুইও তার ঘরে রেখে আসেনি। অনুরূপভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সামর্থ্য অনুযায়ী এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব নিজেদের জান, প্রাণ এবং সম্পদ সহ আল্লাহর ধর্মের জন্য কুরবানি দিতে প্রস্তুত ছিলেন। আল্লাহ তাআলা সূরা তওবার 41 থেকে 48 নং আয়াতে মুনাফিকদের অবস্থা বিস্তারিতভাবে বর্ণনা করেছে। তাবুকের যুদ্ধের প্রস্তুতি স্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আর্থিক কুরবানির আহ্বান জানালে তাদের মধ্যে সর্বাগ্রে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গত জুমার খুতবায় হুজুর বলেন, তাবুকের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক কুরবানির আহ্বান জানালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পত্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে পেশ করে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি ঘরে কি রেখে এসেছো? তিনি বললেন, আমি ঘরে আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। গত শুক্রবারের খুতবায় হুজুর বলেন, তাবুকের যুদ্ধে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু এর অনেক দান ছিল। তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেন, তুমি যে সম্পদ পরিবারের জন্য রেখে এসেছো এবং তুমি খরচ করেছো এর পুরোটাই আল্লাহ বরকত দান করুন। গত শুক্রবার খুতবায় হুজুর বলেন, তাবুকের যুদ্ধে আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন। হুজুর তাবুকের যুদ্ধের কথা বর্ণনা করেন এবং সেই কঠিন সময়ে সাহাবায়ে কেরামের আর্থিক কুরবানির কথা তুলে ধরেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কঠিন সময়ে তার ঘরের সকল সম্পদ আল্লাহর পথে দান করেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই বিপুল সংখ্যক উট, ঘোড়া ও অর্থ আল্লাহর পথে দান করেন এবং সেনাবাহিনীর 1/3 দায়িত্ব দেন। দরিদ্র সাহাবীরা মজুরি করে পাওয়া সামান্য খেজুর বা অর্থ আল্লাহর পথে দান করেন। যদিও মুশরিকরা তাতে হাসি ঠাট্টা করে, কিন্তু তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমরা এতক্ষণ তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম, আমাদের অনেক অনেক ভালো লেগেছে। তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, আমরা কিন্তু অপেক্ষায় থাকি তোমাদের এই ভিডিও বার্তাগুলোর। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমরা ছোটদের জন্য হুজুরের খুতবা এই এপিসোডটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই করেছি, আরও করব। কোন কোন জামাতগুলোতে, যেই জামাতগুলো হুজুরের খুতবা দেখে ভিডিও বার্তাগুলো বেশি বেশি আমাদের কাছে পাঠাবে, আর আমরা এগুলো ছোটদের জন্য হুজুরের খুতবা অনুষ্ঠানে দেখানোর পাশাপাশি সেই জামাতে গিয়ে এই প্রোগ্রামটা করার চেষ্টা করব। সুতরাং অপেক্ষায় থাকবো তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলোর, আর তোমরা অপেক্ষায় থাকো, আমরা তোমাদের জামাতে এসে তোমাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সবসময় নেক কাজ নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে প্রতিযোগিতা করতেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো সবসময় এগিয়ে থাকতেন। আচ্ছা, কি করে বুঝলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই যে এগিয়ে থাকতেন? ওস্তাদজি, তাবুকের যুদ্ধের প্রস্তুতির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্থিক কোরবানি তাহরিক করেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ঘরের অর্ধেক সম্পত্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেন এবং তিনি ভাবেন যে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি কুরবানি করেছেন। ঠিক আছে, তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, তুমি তোমার ঘরে কি রেখে এসেছো?
তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর উত্তর বলে, আমি আমার ঘরে আমার আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি, অর্থাৎ আমার ঘরে আমি আমার সকল সম্পত্তি নিয়ে এসেছি। একদম ঠিক বলেছো। তার মানে এখানেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ঘরের অর্ধেক সম্পত্তি নিয়ে এসেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে দানের ক্ষেত্রে এগোতে পারেননি। জি ওস্তাদ জি। এই যে কুরবানির ঘটনা হুজুর বলছেন, এটা কি শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরই না, বরং তখনকার সময়ে যারা মহিলা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীয়ারা, তারাও কুরবানির ক্ষেত্রে অনেক অগ্রজ ছিলেন। হুজুর এই ঘটনা উল্লেখ করেছেন। নিজেদের অলংকার, নিজেদের সুগন্ধি, নিজেদের সাজ সরঞ্জাম, অন্যান্য জিনিসগুলো সব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহরিকে উৎসর্গ করেছেন। আমাদের কি করতে হবে? আমরাও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহরিকে যেভাবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সাড়া দিয়েছেন, ঠিক বর্তমান সময়ে যুগ খলিফা যখন আমাদেরকে তাহরিক করবেন, তখন আমরাও যেন লাব্বাইক বলে সবচেয়ে ভালো লাগার, সবচেয়ে পছন্দের আর প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে চেষ্টা করি। আমরা এমনটা করব না? ইনশাআল্লাহ ওস্তাদ জি, আমরা চেষ্টা করব। জাযাকুমুল্লাহ। আমরা সবসময় লাব্বাইক বলে হুজুরের তাহরিকে সাড়া দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদের একটা কুইজ জিজ্ঞেস করি। জি ওস্তাদ জি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহরিকে সাড়া দিয়ে সাহাবীরা অনেক আর্থিক কুরবানি করেছেন, তাই না? এই ব্যাপারে অনেক ঘটনা হুজুর গত শুক্রবারে উপস্থাপন করেছেন। একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আসেম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও অনেক কুরবানি করেছেন। তিনি যেই পরিমাণ কুরবানি করেছেন এটা উল্লেখ রয়েছে যে হুজুর বলেছেন 12,600 কিলো, এই পরিমাণ উল্লেখ করেছেন। কিন্তু তোমাদের বলতে হবে এটা কত ওয়াসাক, এটার পরিমাণটা কত ছিল, মনে পড়ছে না? জি না ওস্তাদ জি। এটা হচ্ছে 70 ওয়াসাক, যেটা পরবর্তীতে হুজুর ভেঙে বলেছেন, যেটা আমাদের হিসেবে 12,600 কিলোর মতন ওজন হয়। ঠিক আছে? জি ওস্তাদ জি। বন্ধুরা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এতক্ষণ অনুষ্ঠানে আমাদের সঙ্গ দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক জাযাকাল্লাহ আর ধন্যবাদ। আমাদের যারা দুজন প্যানেলিস্ট আছে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।